আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। আমাদের অনেক সময় প্রয়োজন হয় অনেক বড় লিঙ্ক বা ইউআরএলকে শর্ট করে ব্যবহার করার। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো বড় লিঙ্ককে শর্ট করে ব্যবহার করা যায়। সেটি করার জন্য আমরা সর্বপ্রথম একটু ওয়েবসাইটের সাহায্য নিব। ওয়েবসাইটের নাম হচ্ছে যে কাটলি.com। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন কাটলি, CUTTLY, কাটলি লিখে এন্টার দেওয়ার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন। কাটলি.com আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। এখানে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন, বা সাইন আপ যদি আপনার অলরেডি করা থাকে তাহলে লগ ইনে চাপ দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। তারপরে যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখতে পারতেছেন যে কিভাবে তারা করতেছে, এখানে বলতেছে। তারপর নিচের দিকে আসলে এরকম আসতে পারে, আপনি আই আন্ডারস্ট্যান্ড দিবেন। দেওয়ার পর নিচের দিকে আর তেমন কোনো কাজ নেই। আমাদের মেইন কাজ সেটা হচ্ছে যে এই যেটা পেস্ট লগ ইউআরএল অ্যান্ড শর্টেন ইট, মানে এখানে আপনার ইউআরএলটা দিলে, দেওয়ার পর এখানে শর্টেনে ক্লিক করলে আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে। এটি যে কোনো ফাইল হতে পারে, আপনি যে কোনো ফাইলকে এখানে শর্ট করতে পারবেন। সাপোজ আপনার ফেসবুক প্রোফাইলের প্রোফাইল লিঙ্কটা শর্ট করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, টুইটারের লিঙ্ক, যে কোনো প্রকার লিঙ্ক আপনি এখানে চাইলে শর্ট করতে পারবেন। বোঝার সুবিধার্থে আমরা কয়েকটা লিঙ্ক এখানে নোটপ্যাডে নিয়ে আসছি। যেমন প্রথমটা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক। এটা গেলাম, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের যখন ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে আমরা যদি এখন শর্টেনে চাপ দিয়ে দিই, দেখতে পারতেছেন যে আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে অলরেডি। এটাকে এখন কপিতে চাপ দিলে এটা আমাদের কপি হয়ে যাবে। দেখতে পারতেছেন যে ইউআরএল হ্যাজ বিন কপিড। এটা যাওয়ার পর যদি আমরা একটা ট্যাব নিয়ে এটাকে পেস্ট করি, পেস্ট করে যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমাদের আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে চলে আসলো। ঠিক এইভাবে আপনি যে কোনো প্রকারের লিঙ্ক এখানে শর্ট করতে পারবেন। সাপোজ এখানে আমাদের নোটপ্যাডে আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে যে twitter.com এর লিঙ্ক। এখন টুইটারটা কপি করলাম, কপি করে আমরা কাটলিতে আসলাম। আসার পর এটাকে ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিই, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে আবার শর্টেনে চাপ দিয়ে দিলাম। শর্টেনে দেওয়ার পরে একটু সময় নিবে। নেওয়ার পর দেখতে পারতেছেন যে এখানে আমাদের অলরেডি একটা লিঙ্ক তারা দিয়ে রাখছে। এটাকে কপিতে চাপ দিলাম। দেওয়ার পর নতুন একটা ট্যাব নিয়ে যদি এটা পেস্ট করি, দেখতে পারবেন যে আমাদের twitter.com এ নিয়ে যাবে। দেখতে পারতেছেন যে আমাদের twitter.com এ আমার প্রোফাইলে নিয়ে আসলো। এটা হচ্ছে যে টুইটার আমার প্রোফাইল। ঠিক একইভাবে আপনি যদি ইউটিউব চ্যানেলেরটা দিতে চান, যেমন এটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এটাকে কপি করলাম, কপি করে কার্টলিতে আসলাম। আসার পর এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল-V দিলাম। দেওয়ার পর শর্টেনে চাপ দেওয়ার পর এটা আমাদের শর্ট করে দিল। দেওয়ার পর এটা কপিতে চাপ দিলে দেখতে পারতেছেন যে ইউআরএল হ্যাজ বিন কপিড। ইউআরএলটা কপি হয়ে গেল। এখন যদি নতুন একটি ট্যাব নিয়ে কন্ট্রোল-V দিয়ে এন্টার দিই, দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ঠিক দেখতে পারতেছেন যে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসলো। ঠিক একইভাবে এনি কাইন্ডস অফ লিঙ্ক, যে কোনো প্রকারের লিঙ্ক যদি কোনোটা আপনার বড় মনে হয় বা ঝামেলার মনে হয়, দেখতে অনেক বড়, সেটাকে এখানে নিয়ে আসবেন। আসার পরে এখানে পেস্ট করে শর্টেনে চাপ দিলে আপনার লিঙ্কটা ছোট হয়ে যাবে এবং সেটা কপি করে নিয়ে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে এখানে আবার কিছু অ্যাডভান্স ব্যাপার আছে, যেমন আমরা একটু আগে যেমন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, শর্ট করলাম, তারপরে টুইটারটা করলাম, তারপর ফেসবুকটা করলাম। এখন এখানে আমাদের দেখাচ্ছে যে এইটা যখন আমরা কপি করে পেস্ট করে লিঙ্কটা শর্ট করে কোনো জায়গায় ব্যবহার করব, সাপোজ আপনি কোনো একটা পোস্টে ব্যবহার করলেন এই শর্ট লিঙ্কটা। পোস্টে ব্যবহার করার পরে সেই শর্ট লিঙ্কের উপর কতজন মানুষ ক্লিক করে লিঙ্কের ভিতরে গেল, সেটা আপনি এই কাটলিতে চলে আসলে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 0 ক্লিক, 0 ক্লিক, 0 ক্লিক। 0 ক্লিক কেন দেখাচ্ছে? কারণ এই লিঙ্কটা আমরা জাস্ট শর্ট করছি, বাট কোথাও ব্যবহার করি নাই। যদি ব্যবহার করে সেখানে কেউ ক্লিক করতো, তাহলে এখানে আমাদের 1 ক্লিক উঠতো। একটা ক্লিক সে করছে সেটা আমাদের এখানে শো করতো। একটা বলতে না, আপনার যতগুলো ক্লিক করবে সবগুলো এখানে শো করবে যে আপনার লিঙ্কের উপরে কতজন পার্সন ক্লিক করছে। এটা হচ্ছে যে আমাদের কাটলি.com এর একটা অ্যাডভান্স ফিচার। তারপর যদি নিচের দিকে আসেন, আসার পরে এখানে আসলে তারা আসলে প্রিমিয়াম ভাবে কিছু ফিচার্স অ্যাড করছে, যেমন $25, $99, তারপর $149। এখানে তাদের ফিচার্সগুলো দিয়ে দেওয়া আছে। আপনি যদি আপনার কোম্পানি বা কোনো কিছু থাকে, তাহলে এই ফিচার্সগুলো নিলে আপনি ব্যবহার করতে পারবেন। বাট আমরা যেহেতু পার্সোনাল কাজের জন্য ব্যবহার করব, তাই আমাদের এত কিছু দরকার নেই। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কোনো বড় লিঙ্কে শর্ট করতে হয়, এবং শর্ট করে ব্যবহার করার পর আমার লিঙ্কে কতজন পার্সন ক্লিক করছে সেটা চেক দিতে হয়। তাহলে আজকের ভিডিও এতটুকু। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।